মিষ্টি দিকে চা করে বন্ধুরা। এখন আর সুপ্রভাত নাই গো, এখন হচ্ছে দুপুরবেলা। তো দুপুরবেলা থেকে আমি ব্লগটা শুরু করলাম। আর স্নান করে এসেছি তো অনেকটা আগেই, আর এসে যাওয়ার পরে ঠাকুরের প্রণাম টনাম করলাম। আর সকালবেলা তো রান্না বান্না কইরা গরদরজা শুইরা মুচ্ছা টুচ্ছা সব কিছু সাই রয়ে গেছিলাম। তো চলো তোমরা দেখাই কী কী রান্না করছি। তো ওইখানে আমি কথা কইতে আসছিলাম যে এত বৃষ্টি নামছে, আমি একটু টাউনে গেলাম বলে, মানে একটু দোকানে গেলাম বলে যে মাল লেগে একটা শাড়ি আনুম করে সেটা গেলাম বলে, কিন্তু এই বৃষ্টি লেগে চাইতে পারবনি দিই মানে কইতাছি আর কি। কিন্তু আমি বয়সটা মানে ইয়েরা দিতে পারছি না কথাটা, কারণ আমার ঘরের মধ্যে তখন তারা দুইজনে, আমার হাজব্যান্ড আর মেয়ে, তারা এমন জুড়ে কথা কইছে যে কথারও কিছু কিছু অংশ এটার মধ্যে আয়া পড়ছে, লেগে আমার ওখানে বয়স দেওয়ান লাগছে। তো চলো, আজও পুরো কমপ্লিট। কালকে প্রেশার কুকারের মধ্যে ভাত করছিলাম, প্রেশার কুকারটাও দিয়ে এখানে উপর দিয়ে দিছি। আর দুধ জাল দিয়েছিলাম, দুধ হয়ে গেছে ছানা, তো ছানা করে রাখছি একটু। আর রান্না করছিলাম এখানে, খাওয়া হয়েছে তো ডিমের চুল, আর কালকের পটলের সবজি, ডাল আর ভাত তো আছেই। তো এই রান্না বান্না, গ্যাসটা সব পরিষ্কার করা শেষ। আর ভাত পরে রয়েছে এখানে, ভাত ওখানে দিছি যে ভাত পরে রয়েছে, তো এই দিয়ে ওখানে পরিষ্কার করুন, পরিষ্কার করে একটু বিশ্রাম করুন। তো চলো, এদিকে এটা বন্ধ করতে ভুলে গেছি। আর ব্যালকনির জল আয়া তোলা দিতেছে নেই, ব্যালকনির জল আয়া কি অবস্থা। তো আমার গাছটি এখানে নামাই রাখছি, উপরে আছে ওই একটা রয়েছে উপরে এখনো। আর ওই দেখো কাঁঠাল, কালকে কাঁঠালের বিচিরি সব দিয়ে শুকামো। ভালো বৃষ্টি পড়তেছে। তো চলো, পরে আবার আইতেছি। গটর কি দেখাবো, গর্ত শুইরা হাসা হাত দিয়ে গর্তি মুছছি, তো ডান্ডা দিয়ে মুছছি না, হাত দিয়ে মুছামুছি করছি। পুরো পূজা শেষ, আচ্ছা ফুল একদমই নাই, একদম ফুল নাই আজকে। মাগো একটা ঢেকাইছে, এখন খাইছি যে। আর এখানে আনছে একটা মুঠা, কালকে ষষ্ঠী না, মুঠা। এখানে বাজার সাজার কিছু আনা হয়েছে। এই দেখো আমরা বাড়ির সামনে যে গলিটা, যে আমরা যে গলিটা দিয়ে ঢুকি, এই গলিটার মধ্যে কি পর্যন্ত জল হয়েছে, একদম হাওড়া নদী হয়ে গেছে গা। মানে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত জল, আর টুম্পাও কি দিয়ে দিয়ে দেখতেছে কতক্ষণ পর্যন্ত জল মানে ঢুকছে আর কি। তো এইটার মধ্যে না ওই পাশে একটা পুকুর আছে, এখান থেকে অন্য কতটি ছোটো ছোটো কি মাছ জানি দিয়ে কয়, ছোটো ছোটো মাছটি পোনা মাছ না কি মাছ জানি কয়, এটি বাসতেছে কয়েকটা। তো এই দিয়ে আমি দেখাইতেছি, দেখো জলের মধ্যে মাছ বাসতেছে। তো যাই হোক, আইছিলাম এদিকে যে বৃষ্টিটা একটু কমছে, ওই যে সামনে একটা ডিপার্টমেন্টাল স্টোর আছে, এটার মধ্যে থেকে কিছু বাজার সাজার করে আনি আনন্দ যা দেখি গিয়ে। কিন্তু এইদিকে যে জলের অবস্থা, যাওয়ার কোনো উপায় নাই। তো কি আর করা যাইব, তো গরুই ফিরে যাওয়ান লাগবো। তো এখন ভাবতেছি সবাই মিলে চলো ছাদে যাই, ছাদে গিয়ে দেখি মানে মেইন রোডে কীরকম জল আছে। তো চলো তোমরাও দেখাই আনি মেইন রোডে কীরকম জল দেখি গিয়ে। দেখাবো আমি, দেখো কতবার বৃষ্টি হয়েছে, তো জল 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 আমাদের বাড়িতেও হচ্ছে। সাগর সাগর সমুদ্র হয়ে গেছে, এটা দেখি দেখি লাগছে।
হ্যাঁ আরে বাইকটা এগুলো এই জলের উপরে দিয়া কেমনে যে যাইতাছে সাইলেন্সারে জল ঢুকতো না হ হাঁটু পর্যন্ত জল এই জায়গার জল আর মানে এই জীবনে যাইতো না কত রাস্তা ঠিক করলো সবাই তো যেতেই পারছে না, সবাই কাপড় ভিজে যাচ্ছে। হ্যাঁ গার্ড না, এটা কি গার্ড নেই গার্ড না এটা আমাদের গার্ডে যাচ্ছে। এই জলে সমুদ্র বানিয়ে যাচ্ছে। আরে মায়ের ডারে লইয়া মাস্টার বাড়িতে মনে গেছিল আমার মায়া পড়ছিল একবার এই কেন্দ্রীয় বিদ্যালয়ে যাওয়ানোর সময় এমন জলের মধ্যে কোনো গাড়ি নাই আর বাইক স্কুটি হই আমরা নির্মহলে আছি চতুর্দিকে জল হ্যাঁ লাইটিতে ওরা অর্ধেক অর্ধেক তুলে নিচ্ছে নিচে সবুজ সবুজ সাদা টাদা সব জলে মনে গেছে গা লালটা তুলে নিচ্ছে ওই গাড়ি আইছিল গাড়ি মানে ইয়ে করে ব্যাক করে গেছে গা ওই যে হেরিয়ে কত গাড়ির লাইন ধরছে এই জলের উপরে দিয়ে যাইব কেমনি ওই গলিটার ভিতরে কি পর্যন্ত জল তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা ষষ্ঠীর দিন মানে রোববার দিন ষষ্ঠী তো ষষ্ঠী পূজা আমি ঠাকুরের সামনে দিছি দিয়ে এখানে মেয়ের ষষ্ঠী দোনে লেগে বয় দিছি তো এখানে ষষ্ঠী দিন তাই ষষ্ঠীটা দিয়ে সেটা আমি যাবো রান্না বান্না করতে তো এদিকে যে বান্নাটা বানছি মানে ফুলটি সব নিচে দিয়ে গেছে ফুল আর কুলটি তাই এত ফুল এত ইয়ে দিয়ে দিলে বেশি চুলকায় হাত এরকম করে তো আর এখানে রান্না করতে আগে পড়ছি তো এদিকে বয়সি ডাল আর বয়সি মাছ ভাজা মাছটা দিয়ে একটু কালিয়া করুম আর কি তো চলো তো বন্ধুরা তোমরা সঙ্গে দেখা হচ্ছে দুপুরে যখন আমি মাছ ভাজা করি তখন পর্যন্ত দুপুরে না তখন আমি মাছ ভাজা করি কয়টা বাজে জানো তখন বাজে 3টা
কারণ আমার একলা হাতে সব কাজকর্ম, এদিকে ঘর দরজা গুছানি, সুরন মুছন, এরপর সব সাইড, এরপরে ষষ্ঠী পূজা, তো আবার টিয়ে অনেক কিছু ওই যে মোটা টুটাই দিয়ে আমি কিছু করছিলাম না, মানে বাজার থেকে কিনা শুধু রেখে দিচ্ছিল আর কি, দিয়ে খুললে আবার বানছি। তো এত কিছু তো আমি আর ভিডিওতে কিছু দেখাইছি না। এটা করতে করতে আমার সময় তো অনেকটাই গেছে গা। আর আমি একটু আস্তে ধীরেই কাজ করি, মানে এত দৌড় ঝাপটা করে যে কাজ করানো আমার পক্ষে সম্ভব হয় না। তো যাই হোক, এটা আমার অপারেশনের পর থেকে এটা শুরু হয়েছে। মানে আগে আমি খুব দৌড়াদৌড়ি করে কাজ করতে পারতাম, কিন্তু এই যে কিছুদিন আগে যে আমার অপারেশনটা হয়েছে, গোলব্লাডার স্টোন অপারেশনটা হয়েছে, এরপর থেকে মানে আমি একটু ধীরে স্থিরেই কাজ করি। তো যাই হোক, তো আমি যখন রান্না করতে গেছি, এদিকে পূজা টুজা সাইরা মেরে ষষ্ঠী দিয়ে রান্না করতে গেছি, তখন 3টা বাজে। তখন আমি শুধু মাছ ভাজাটা করোই দেখাইছি। আমার মানে ভিডিওটা দেখে আমার হাসি উঠতেছে। এরপরে আমি মাছটা কিন্তু কালিয়া করছিলাম, এটা আমি তোমরা সঙ্গে একটু করে শেয়ার করতে পারছি না। আর কালিয়া করছিলাম যে আজকে অন্য মানে অন্যরকম রেসিপি করছিলাম আর কি। এটার কালিয়াটা যেমন পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা অল্প অল্প পরিমাণ দিয়া, আর কি জানি কয় পাঁচফোড়ন আর তেজপাতা সম্বার দিয়া, পেঁয়াজ বাটাটা দিয়া, এরপরে একটু কিশমিশ দিছি, একটু চিনি দিছি, দিয়া কালিয়াটা করছিলাম। আর একটু দইও দিছিলাম, তো কালিয়া করছিলাম। আর এরপরে করছিলাম একটু পনির তরকারি। তো এই ডিজে করছি পনির তরকারি, আবার চাটনিও করছি। এটা করতে করতে আমার 4টা বাজে গেছে, 4টা 4:30 বাজে। এরপরে খাওয়া দাওয়া করছি। তো এই সাইরা সেরা আর আমি কিছু ভিডিও করতে পারছি না। এরপরে আবার সন্ধ্যাবাতি দিয়েই গেছি মারিহানে ষষ্ঠী নিতে। ওই যে মারিহান থেকে ষষ্ঠী নিয়ে এসেছি, তো মারিহানে গেছি। হিয়ানে গিয়েও মা তো অসুস্থ, মানে হিয়ানে গিয়েও আমি কিছু ভিডিও করছি না। তখন বাড়িতে এসে ভিডিওটা এডিট করতে গিয়ে দিই শুধু ওই মাছ ভাজা যা করছিলাম, তখন ওই শুধু ভিডিওটা আছে, আর কিছু নেই। তো ওখানে আমি কই না, আমার বন্ধুরা কই যে আমার কি অবস্থা, মানে আজকের দিনটা গেছে। তো এই পর্যন্তই। তো চলো আজকে এই পর্যন্তই থাক, আর দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগে। তোমরা তোমার সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সবাই কইতে আসছিলাম কিন্তু সবাই কইতে গিয়ে। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। গুড নাইট, শুভরাত্রি। তো ওই যে করছিলাম মাছের কালিয়া, আর 3 পিস আছে, আর এই ধরনের চাটনি, আর পনিরের তরকারিও খাওয়া হয়ে গেছে, আর 1-2টা পিস রয়েছে। তো এই রান্নাবান্না, আর করছিলাম ডাল। তো এই রান্না বান্না করছিলাম, তখন আবার এটি ফ্রিজে ঢুকাই নিয়ে আসতো, ফ্রিজের থেকে বাই করছি তোমরা দেখানোর লিগে। তো চলো।